স্বামী স্ত্রীর সংসারের বিচার, এসবই ধরেন এমপির করতে হয়। নতুন যারা আমরা রাজনৈতিক দল নিয়ে আসছে, আমরা আসলে একটা গণতান্ত্রিক মানে রাজনৈতিক দল করতে চাই এবং আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রও করতে চাই। আমাদের জন্য দুইটাই প্যারালালি চ্যালেঞ্জ। আপনি খেয়াল করেন যে ধরেন মানে আমরা নিজেরা আমাদের এমপিদেরকে এই সমস্ত বিষয়ে নিজেরা খুবই বিরক্ত হয়েছি, খুবই সমালোচনা করছি। যেমন ধরেন আমরা খুব পরিষ্কারভাবে বুঝি মেম্বার অফ পার্লামেন্টরা যেভাবে কাজ করেন, আমি সরি ভাই ব্যক্তিগতভাবে নেবেন না, সেটা হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে আইন তৈরি করা। আমি নিশ্চিত 4 মাসে ভাই কি বলে ইমরান ভাই খুব ভালোভাবে বুঝে গেছেন যে আইন তৈরি করা বাদে বাকি যত কাজ আছে সব ওনার করতে হয়। একেবারে এলাকার মসজিদের ধরেন টিউবওয়েলের বদনা থেকে শুরু করে আপনার ধরেন ওই যে কি বলে যে কারো কি স্বামী স্ত্রীর বিচার, স্বামী স্ত্রীর সংসারের বিচার, এসবই ধরেন এমপির করতে হয়। কিন্তু এগুলো তো এমপির করার কথা না। এমপির কাজ হচ্ছে আইন তৈরি করা। এখন যখন আপনি সিস্টেমটা এরকম আছে এমপির এগুলো করতে হয়, তখন কেউ যদি এটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তার মধ্যে থাকেও, কিন্তু উনি যখন ওই সিস্টেমের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে ওই পার্লামেন্টে গেলেন, ওই সিস্টেমের মধ্যে ঢুকলেন, তখন ওনার একার পক্ষে কিন্তু পুরোটা আসলে ধরেন এটা বের করে দেওয়া। তখন উনি গিয়ে আমাদের এমপিরা যে কারণে ধরেন গাড়ি চাইতে বাধ্য হচ্ছে, সে দেখতেছে তাকে তো প্রতিদিন এলাকায় যেতে হচ্ছে, মানে প্রতি সপ্তাহে অন্তত যাইতে হচ্ছে, এই জন্য তার জন্য জিনিসটা চ্যালেঞ্জিং হচ্ছে। ওইখানে যে সে কোথায় বসবে, আমরা তো আসলে সবাই খুবই সাধারণ জায়গা থেকে উঠে এসেছি, একটা অফিস টফিস নাই। আমরা যদিও এটার সাথে একমত না, কিন্তু এটা একটা বাস্তবতা আছে, এটার একটা বাস্তবতা তৈরি হয়েছে যে এইটাকে আসলে ম্যাচ করতে পারতেছে। তো আমি যে জায়গাটাতে বলতে যাচ্ছি যে দলের সংস্কারের যে জায়গাটা আমরা বলি, ধরেন রাষ্ট্রটা আপনি এরকম রাখবেন, দলটা গণতান্ত্রিক বানাতে চাবেন, হবে না। আবার দলটা আপনি এরকম রাখবেন, সেই দল দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র চাবেন, এটা হবে না। দুটো প্যারালালি আপনার একটা গণতান্ত্রিক দল যেমন বানাতে হবে এবং ওই দলই আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাইবে। দুটো প্যারালালি যদি না হয় তাহলে এইটা আসলে মানে ফাংশন করবে না। আরেকটা চ্যালেঞ্জ আছে, যেমন ধরেন আপনি প্রথমে আমাকে যেটা বললেন না যে আপনারা কতটুকু সংস্কার করতে পেরেছেন। শাসন ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে সাধারণত যে ধরনের সংস্কার হয়, মানে দুইভাবে সাধারণত পৃথিবীতে শাসন ব্যবস্থার সংস্কার হয়েছে। সংস্কার, পরিবর্তন, বিপ্লব আপনি যে শব্দে বলেন, দুইভাবে সাধারণত হয়েছে। একটা হচ্ছে যে বৈপ্লবিক পরিস্থিতি যখন হয়েছে, যারা বিজয়ী শক্তি তারা জোর করে তাদের মতো করে সব করে ফেলছে, বাকিদের কথা শোনে নেই, পরাজিতের কথা তো শোনা দরকার নেই। বিজয়ী শক্তির মধ্যে কিন্তু একটা বড় শক্তি থাকে যে হচ্ছে সবচেয়ে শক্তিশালী। ধরেন ইরানে হচ্ছে গিয়ে ধরেন খোমেনিদের কথা বলি, খোমেনিরা বামপন্থীদেরকে ধরেন ওইখানে দাঁড়াইতে দেয় নাই। কিংবা ধরেন রুশ বিপ্লবের পরে লেনিনরা, বলশেভিকরা মেনশেভিকদের দাঁড়াই দেন, তারা তাদের মতো করে করেছে। এটা ধরেন একটা পদ্ধতি থাকে। আর একটা পদ্ধতি থাকে যে বিজয়ী শক্তিরা কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে বিজয়ী শক্তিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এটা একটু দীর্ঘমেয়াদী, কিন্তু এটা ওই ধরনের পরিস্থিতি থেকে এটা আপনার ধরেন স্থায়ী। কিন্তু সংকটটা হচ্ছে এই ধরনের উদাহরণ পৃথিবীতে খুব কম।